কথা মনে আছে নিও ফাত্তর কেমনে নেওয়া লুক হইছে 500 লুক হইছে 1000 ফাত্তর হইলো একটা এটা ভিতরে 1000 লুকে ধরন দেব আল্লাহ যে বুদ্ধি দিয়া লাইছে তাইয়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফাড়ার তাইয়েন একজন দক্ষিণ ফাড়ার তাইয়েন একজন পূব ফাড়ার তাইবেন একজন পশ্চিম ফাড়ার তাইবেন একজন কুরাইশ বংশের একজন বনু হাসিম গোত্রের একজন উমাইয়া বংশের একজন কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হইয়া একজন করে আইছে আইসা কয়জন হইছি এই তো আমরা কয়েকজনে তো কায়ন আমার লগে ফাত্তরটা গো হেই গর নবীজি আবার তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে নিজের গায়ের চাদর মুবারক মাটির উপরে নিজে বিছাইছে বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে রাখা সেটা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইছে কয় হ সব পাড়ার আইছে কয় হ তো চারুগুল দিয়ে সকলে ধরেন সুবহানাল্লাহ কেন ধর এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে পরে চারুগুল দিয়ে যখন সকলে বেড দিয়া ধরছে নবীজি কয় আমার লগে লগে আইয়েন সবাই চাদরও ধরে রাখছে ফাত্তর মাইত গান সকলে ফিসে ফিসে আটতে আছে নবীজি কয় ও ফাত্তরটা আনছে গাড়া কয় আমরা সকলে মিললা সুবহানাল্লাহ কেন কেন কার কারো কোনো ঝগড়া টগড়া আছে কয় না কয় আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম সুবহানাল্লাহ আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই আনছেন কিন্তু সকলে মিললা এই আনা লইয়ে লাডি সোনা রেডি হয়েছি ওখানে আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না আসেন আমি পাথরটা লাগাই দিই আল্লাহর নবী পাথরটা লাগাই দিলেন রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহর নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন ১৫০০ বছর আগে নবী বললেন ৩ দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না এই ৩ দল চোখ ছাড়া সবাই কাঁদবে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত খুব খেয়াল করেন মনোযোগের সাথে শুনেন যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই পড়েন আমিন নবীজি কয় ৩ দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে কেউ পানির নিচে হাবুডুবু খাবে মাত্র ৩ দল লোক তারা কাদা কান্নাকাটি করা লাগবে না সুবহানাল্লাহ বলবেন না এখন আপনারা অনুমতি দিলে আমি এই 3 দলের কথা কয়াম যেন আমরা ওই 3 দলের ভিতরে পইরা যাইতে পারি দরকার আছে নাকি নাই আর আপনার যদি কোনো হুজুর আমরা কান্দাম না হইলে বইরাম আপনার অসুবিধা কি না আসলেও তো আমার অসুবিধা কি আমার কোনো অসুবিধা আছে তাহলে 3 দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না এই 3 দলের ভিতরে কি আমরা পড়তেন চান বা কথা না পড়তেন চান বা 1 নম্বরে হইল ওই চোখ যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই সুবহানাল্লাহ বলবেন না আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না বা কথা না তাকাই নাকি তাকাই না টেলিভিশনও চায় নাকি চায় না এমন একটা টেলিভিশন নাই এলাকাত এমন একটা চা স্টল নাই যেই চা স্টলটার ভিতরে টেলিভিশন নাই ঠিক কিনা কম তার ফুজিটা হইলো টেলিভিশন লুঙ্গিটা দিয়ে সারকোনের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই আর কয়টা কাপ আছে আর দুধ দোয়াইনা বেড়ে দুধ দিয়া যায় ফাঁসের দোকানতে সার চিনি হাওলা টানে এই সন্ধ্যার সময় টেহা দিয়া টেলিভিশনটা লইয়া বাজ যাই রইল তার ফুজি আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই চা স্টল এবার এত নামাজি হইছে আজান দেওয়ানোর আগে এবার মসজিদ হইয়া পড়ে এবার আর বউয়ের সন্দেহ কইয়া নামাজ পড়াইতাম পারি না আর ওখানে আগে আগে গিয়ে বইয়া থাকে নাতি আইয়া দেহে এবার কি এর বসি চা স্টল ওদা চা স্টলে বইলে তো সারছি বুড়া বেড়া ও কষ্ট লাগে ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না চোখটি গাতাত গেছে গা টেলিভিশনটা সাইডা দিয়ে রাখছে আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে আর ফোরে বড় মসজিদও যায় না নাইনাত করে টিটকারি মারতেছে দাদা একামত দিয়ে লাইছে আপনি বইয়া রয়েছেন কোন আশা এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না
আর কুদ্দুর চাইয়া লই এবারে চাইতে আছে সিনেমার ভিতরে দেখাইছে ফিডাফিডি লাগিয়া রয়েছে এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে কি আর নামাজ আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে যেই ফিডা দিছে বাচ্চে নিকি মাথাত ফসছে দফি ভাই আচ্ছা বসো আমরা কি ভাই কুদ্দুর আল্লাহ বলা হয়েছি চিন্তা করেন আপনি মরতেন না নবীজি খুব দুঃখ করে কইছো কই যেই বুড়াডি এখন তো মুরব্বী কইতাম পারি না কইলে তা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায় গোনার কাজে লিপ্ত থাকে নবীজিকে এই মানুষটির লিগা কষ্ট লাগে বেশি দাদা এক সময় জোয়ান বয়সে করছ ওহন তো বুড়ো হইছ এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তাইয়ে না তুমি মরতা না নবীজি এই মানুষটির লিগা বেশি দুঃখ করছে অনেক বুড়া মানুষ দেখবেন আমার আশ্চর্য লাগে বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর টুপি মাথার দিছে এইমাত্র নামাজ পড়ছে নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাই নাই আরে মাইসে বিড়ি টানুক বসুইরা কামলায় বিড়ি টানুক রিক্সাওয়ালায় বিড়ি টানুক তোমার মতো নামাজি তোমার মতো আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না ঠিক কিনা তুমি অন্য মানুষের মতো না তুমি দাড়িও রাখবা টুপিও মাথার দিবা নামাজও পড়বা আবার বিড়িও টানবা তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা তুমি তো সব পারো তুমি কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন না দুনিয়া থাকতেন না কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো যে বেড়ায় বিড়ি টানে হ্যাঁ বেড়াছে কয় কি তার আর হুজুর নাই বাংলাদেশও কইতে গিয়ে বিষেরা বার করছো বেড়ারে না বা একটু চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আপনার মতো মানুষ এটা হয় না আপনি পারেন না এটা আপনাকে সুরত ধরছে কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই আল্লাহ যেন হেফাজত করে সবাই বলা আমিন আল্লাহর নবী কয় দুই নম্বরে ওই চোখ যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে মুসলমানদেরকে পাহারা দিয়েছে দেশের পাহারা দিয়েছে বর্ডার গার্ড বিজিবি আমি যখন রাতে মাহফিল থেকে যাই রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয় বিজিবির সাথে দেখা হয় আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে কইরো না তুমি এটা মনে কইরো একটা ইবাদত আল্লাহ নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয় ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না বলো সুবহানাল্লাহ আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাহাতির ভয় হয় তো এলাকার ফলাফানি মিল্লা মিটিং করে আমরা সবাই মিল্লা এলাকা পাহারা দেন আজ যে এই ব্যক্তি দুইজন পরের দিনে এই ব্যক্তি দুইজন এমনি ভাগ ভাগ করে পাহারা দেয় এটা শুধু পাহারা না নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত আবরু পাহারা দিল এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না সুবহানাল্লাহ বলবেন না কত দামি কথা দেখেন তিন নম্বরে ওই চোখ যেই চোখ আল্লাহর ভয় একটা সেকেন্ডের জন্য হইলেও কেঁদেছে মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে মুসলমান তুমি মুসলমান হইছো তুমি বড় ভাগ্যবান তুমি আল্লাহ চিনেছো নবী চিনেছো তুমি কোরআন পেয়েছো তুমি নামাজ পেয়েছো রোজা পেয়েছো তোমার বড় সাকপাল রে ভাই তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে ভয়টা কি খেয়াল করে শুনো আমরা শেষের দিকে যাই আল্লাহর ভয় কারে কয় শুনো কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না সওয়াব গোনা হবে না সওয়াব ওজন দেওয়া হবে সওয়াব মাপা হবে কিয়ামতের ময়দানে তোমার সওয়াবগুলা পাল্লায় যখন দেওয়া হবে গোনার পাল্লাটা নিচে নেমে যাবে সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে একটা গোনা বেশি একটা সওয়াব কম একটা গোনা বেশি হইলে জাহান্নাম একটা সওয়াব বেশি হইলে জান্নাত তুমি পাগলের মতো দৌড়াইবা একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম
একটা সোয়াব, আরে একটা সোয়াব রে, একটা সোয়াব, একটা সোয়াব। তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন, একটু খেয়াল উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি, প্রচন্ড গরম তো কষ্ট হচ্ছে না, বসেন। তো সোয়াব একটার দরকার, এই কয়টা দরকার না, কথা বলে কয়টা? একটা মাত্র সোয়াব হলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। মা, আম্মা, আম্মা, ও আম্মা, একটা সোয়াব গো আম্মা, তোমার কাছে থাকলে একটা সোয়াব দাও। মা ফিরে বলবে, কিসের সোয়াব? আমিও তো কটা সোয়াবের লেগে দৌড়তে আছি, আমার কাছে সোয়াব আর পাইবা না। কলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন শুরু আসলাম আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই সাউথ চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইস না ফুট, টনসিল ফুলছে আরো বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইবো, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিম ওলা যখন ডাক দিছে আমি তখন আইসক্রিম ওলারে চাউল লইয়া আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরুইয়া খেরুইয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি যে খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও, আজা বাইতাইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই না। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা, ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে তুমি ডাক দিয়া বলছো তেদু নাই। আব্বাই তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে। তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুতে কই, ফুতে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খেরকুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি। সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায়া দেখো, আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমারে টানতে টানতে ভিতর থেকে বের করেছো, আমারে কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কানতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান, আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি কি তোরে মারলাম বল নাকি? তুই না ওই আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মারলাম বল? সারাদিন কইয়াছিলি। দেখো আম্মা, ডরে আমি ঘর আইছি না, আমি কয়বার হইতাম লইসলাম, তুমি নি আমার মারো, এই জন্য আমি আসি নাই। আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি গো আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে, রাত্রে আমি কই যাব, কার কাছে যাব? এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খেরকুড়ার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা, আমি বড় ডরাইছি। মায় ফুতের লোকে কান্দে, আমি কি তোরে মারলাম ওই? খাইলে খাইছ। এবার মায় তার গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারাটা রাত মা ঘুমাইতে পারে নাই, বাচ্চারা বুকের লগে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউ মাউ করে কাঁদবে, আম্মা, ও আম্মা, একটা সওয়াব আম্মা। যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার। দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দানও আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়,
কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গালবানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই চাই আমরা। আমি 33 বছর ধরে মাহফিল করি। এই বছর সহ আমার 33 বছর হয়েছে মাহফিলের বয়স। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা এই যারা আছি একটা লুকো আমরা দোয়া না করে যাব না। আমাদের গোনাগুলা মাফ করাইয়া এই জায়গায় মাঠের ভিতরে গোনাগুলা ফালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হয়ে আমাদের বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সবাই? একটা লুকান রইলেন, একটা লুকোর উঠতেন না। কয়েক মিনিট সময় আমারে দেন। এখন তো জায়গা অনেক দিক দিয়ে খালি হয়েছে, যারা পারেন বসেন, আর আপনারা বসলে আমারে দেখবেন না, ঠিক আছে, ওকে ফাইন। একটু সহযোগিতা করেন, আডাআডি করেন না। সারা জীবন তো হাঁটলেনি, সারা জীবন তো অনেক হাঁটছেন, আর কত হাঁটবেন? এবার একটু চিন্তা করেন। আমরা সবাই জান্নাতি বান্দা হতে চাই, আমার কথা করা চাই সবাই মিলে। ভাই আমার খুব মাঝে মাঝে মনে পড়ে, কোথাও যখন মাহফিলে যাই অনেক সময় দেখবেন অনেক ফোলাফাই নাইয়া আমার হাত ধরে হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন, আব্বা নাই আম্মা নাই। তখন সত্যি আমার আব্বার কথা মনে, আমারও তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি আব্বার মনেও নাই ভালো আব্বার কথা, কিছু কিছু মনে পড়ে। যখন কেউ বাবার জন্য দোয়া চায় আমার আব্বার কথা খুব মনে পড়ে। এই মুহূর্তে আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আপনার যেমন আব্বা নাই আমারও আব্বা নাই। যদি আব্বা থাকতো নিজের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বানাই দিতাম। হুজুর আব্বা যদি থাকতো অসুস্থ হইলে আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, অপারেশন করতাম, লক্ষ টাকা খরচ করে। হুজুর দোয়া করে দেন আব্বার কবর আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়। এই আশায় এই যে সুন্দর মসজিদের কাজ ধরেছে, হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। এই যে ভাই সাদা কালো গেঞ্জি এত বুদ্ধিমান হইছে, এবার বুঝ জ্বালাইছে হন্টে হাত তুলবো বইয়ের কীর্তি, বইয়ের কীর্তেন দোয়া করানোর লেগে। ছেলে এই যেখান তো উঠছে, হ্যাঁ আসো আসো, একটা উঠলো আর কি, একটা লোক দয়া করে উঠেন না। আমরা সবাই মিলে দোয়া কর, পারলে দিবেন না পারলে জুড়োজুড়ি আছে নাকি? তাহলে উঠবেন কেন আপনি? 1 নম্বরে একটা লোক চাইছি 20,000 টাকা। আছেন একজন? জনাব মোহাম্মদ শহীদুল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সৌদি আরবে থাকে জনাব মোহাম্মদ সোহরাব, তার বন্ধু বান্ধব মিলে 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভাই সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেবেও না, দরকারও নাই, কিন্তু অসহযোগিতা করেন না। পারলে দেবেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। যারা দেওয়ার তারা দিব। জাহাবাড়ায় দিয়া যেই সোয়াব আপনি বইয়া থেকে আমিন আমিন করে সেই সোয়াব। সুবহানাল্লাহ কয় না? একটা লোক দয়া করে উঠেন না। 3 নম্বর একটা লোক আমার দরকার
20,000 টাকা। 3 নম্বরে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, মনোজার করে দেওয়া হবে। 3 নম্বরে 20,000 টাকা। একজন পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 20,000 টাকা দেবেন একজন? নাই? 3 নম্বরে নাই? হ্যাঁ, এদিকে বলেন, অসুবিধা নাই। 3 নম্বরে আমার কাছে কর তো এটা হ্যাঁ বিচারের কীর্তন হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ কথা কোন কীর্তন কথা তো একটা মনে পড়ছে কইলেতা এই কইলেতা তো কইব কেমনে হেবাটারে কই উঠতেছে একটু কত কথা কোন যাব ভালো হয় কি ভাই নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। হ্যাঁ, শরীফ ইকবাল ভাই, মাওলা রাব্বে করিম। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শরীফ ইকবাল আমার ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 60,000 হয়েছে না? দেখছেন এমনি এমনি হয়ে যাবে। মসজিদ আটকায় না, আল্লাহ আটকাইতো না, একটু সময় লাগবো আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে। 4 নম্বরে কে আছেন? 20,000 যারা দিবেন দেরি করাইয়েন না, অনেক দূরের তো মানুষ এসে, তো যদি নিয়ত করে থাকে মনে করেন আপনি নিয়ত করছেন দিবেন, তো বই অরিশন কিনতে হ্যাঁ মনে করেন যদি দিতেন চান। হ্যাঁ মুসাফা করো কত? আর 10-এ কি নাম? জনাব নাহিদ হাসান ভাই। আমার মানুষটারে বড় পছন্দ হয়েছে, মন দিয়ে কথা শুনছে। আমার নাহিদ ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মসজিদ লেগে হবে একটু মায়া লাগাই দাও আল্লাহ। আল্লাহ তুমি তো দিলে পারো, একটু অন্তরটা মায়া লাগাই দাও। কত ভাবে কত টাকা খরচ করে। একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা অথবা 20,000 টাকা দিয়ে দেব? নাই, কথা কয় না। না ইয়ার হ্যাঁ কি নাম? জনাব। আহা বাবা তুমি এটা কি করলা বাবা? কি করবা তুমি? বাইক গিয়ে আগে আহা মনে করছে আগে রোয়ানা দিলে আগে বাইক যাওন যাক, কথা তো একটা মনে পড়ছে। ওই যে আমি যে যতই কই উঠিস না হয়েছে। এখন তো শীতকাল নাই, আল্লাহকে চারিগুল দিয়ে বেড়া নাই, তো মাহফিল যে চারিগুল দিয়ে বেড়া দিয়া রাখছে, বেড়ার হেগুল কিতে হাতে দর করতে পারতো না। আমি যতই কই উঠিস না, আমি চাইছি এই ফাইল হাতে হেগুল উঠতে দিছে দৌড়। হেতারা ওই প্যান্ডেলের লেগে যে বাঁশ কালেকশন করছে, আসা চাইকেওয়ালা বাঁশ প্যান্ডেলের বাইরে দিয়ে পড়ে রয়েছে, তে গিয়া সেরে এই নোকটা উল্টে লেছে, নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই। লুঙ্গিটা শেষ, লোকটা গেছে উল্টাইয়া, এমন রক্ত ছুটছে তারে শেষ পর্যন্ত এরা নিচে হাসপাতালও নিচে পরে তে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে। তে মনে করছি উঠতে পড়বো, তে উঠতে লইছে পরে ডাক্তারের অসম্ভব অসম্ভব উডন যেত না হন, উডনের লগে লগে আবার রক্ত ছুটতে যাইব গা, এই কথা কইছে। আরে কি শুরু করছে রে, যখন তো কইতাম না কথাটা বাদ দিয়ে আবার টেহারা লইয়া নাই, তো তুমি তো এটাই কইলে আমিন কর জোরে কোন আমি এখন করছে কি তা যখন তে উঠতে লইছে ব্যান্ডেজ দিছে পরে কয় যে এখন উঠবেন আবার রক্ত ছুটবো। তে হুইতা রইছে, রক্ত কোনো মতে থামছে। রাইতের বাজে 2:30টা, তে রিক্সা লই আইতে আছে আর হগলতে মাহফিলের গিয়া ঘুমাইয়া মাইদি দিয়া ফেসাব করতে উঠছে, তার লগে দেখা হইছে। তা আপনি আগে রওনা দিলে আগে বাজ্যা কিতেন পারবেন? এটা কি সম্ভব? সুতরাং কইছি বোন এক লোকে বাজ যাইবেন, এটার ভিতরে রহমত সুবহানাল্লাহ কয় না তো, হুদুদি ফাড়াফাড়ি কইরেন না। বিপদ আইতে সেকেন্ডও লাগতো না, তাড়াহুড়া করে দৌড় দিবেন, ফিসটাকে সার রেখে ফুইরা কুটটা লাঠিটা বেরিয়ে কুটকুটে ভেঙে তখন না বুঝবেন কারবার কি চাইতে আছে। ঠিক রে উঠোনের লেগে তো ফাড়াফাড়ি, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। আমরা এখন 70 হয়ে রয়েছে, কত 70,000 কিন্তু ওই চার পরে কিতা কর 300 কম করে জয়নালাদ্দিন কো আমরা তো 300টা তুমি লইবা না কইয়া? আচ্ছা কইয়া লইয়া জনাব বাসানিয়া নিবাসী জনাব মোহাম্মদ
জয়নাল আবেদিন 300 কম আমরা মানি না, ঠিক নিও মানেন আপনারা? আবার 300 বেড়াইয়া দিব, উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল কত? 90,000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 70 20 90, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এখন 10,000 থেকে একটা লোক আমার লাগবো। আল্লাহ 15 কি বিদায় সৌদি বাইরে থাকে, বাইরে 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 আরে বিদেশ, বাইরে মানে বিদেশ। তোমরা তো মনে করছো ঘরের বাইরে, না না। জনাব কিনা মোহাম্মদ আক্তার হোসেন বাইরে থাকে, বিদেশ, দেশ